হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে একসঙ্গে রওনা করেছেন। রাত্রি গভীর হয়ে গেছে, গভীর রাত্রিতে দুজন চলছেন। নবীজি আমার বলেন, আমার পদচিহ্ন তারা চিনত, পায়ের চিহ্ন দিকে তারা নির্ণয় করতে পারত এই রাস্তায় কে গেছে। এই জন্য নবীজি আমার মাত্র সামনের 4 আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেন, যেন আমার পায়ের ছাপটা মাটির মধ্যে না পড়ে। যদি মাটির মধ্যে পায়ের ছাপ পড়ে যায়, এই ছাপ দেখে দেখে নির্ণয় করে তারা আমার স্থান পর্যন্ত পৌঁছে যাবে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু বকরকে নিয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গেলেন। গারে সাউরে যাওয়ার পরে লম্বা ইতিহাস, সেই গারে সাউরের উপরে ওঠার জন্য আঁকা বাঁকা পথ পেরিয়ে এবং ধারালো যে পাথরগুলো ছিল সেই পাথর পেরিয়ে নবীজিকে নিয়ে সেই গারে সাউরের উপরে পৌঁছে গেলেন। সিয়ারের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, নবীজি আমার শুধুমাত্র 4 আঙ্গুল ব্যবহার করে করে হাঁটছিলেন। ধারালো পাথরগুলো যখন পায়ের সঙ্গে লাগে, নবীর পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন গারে সাউরের উপরে পৌঁছে গেলেন, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আপনি আগে প্রবেশ করতে পারেন না, কারণ রাত্রির এই গভীর জঙ্গলে রাত্রিবেলায় যদি এর মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকে আপনাকে দংশন করবে। আমি একা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে ইসলামের বাতি চিরতরে নিভে যাবে। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বে করিম তার লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদের মতো কিছু সংখ্যক অযোগ্য দুর্বল ইমানদার বান্দাদেরকে নির্বাচিত করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের 2টি সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস শেষ হয়ে রবিউল সানি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হিসেবে যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র তথা সিরাত নিয়ে আমরা আলোচনা করছি, সেই সিরাতের আলোচনার ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়াও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। যেহেতু ইতিপূর্বে গত বৎসরে ধারাবাহিক প্রায় 3 মাস ব্যাপী সিরাতের আলোচনায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের আলোচনা, মক্কায় নবীজির যে 13 বৎসরের নবুয়তির জীবন, সেই জীবনের আলোচনা আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এই জন্য এই বছরে সিরাতের আলোচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং হিজরত পরবর্তী মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 10 বৎসর অতিবাহিত তিনি করেছেন সে সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বৎসরের নির্যাতিত নিপীড়িত নবুয়তের জীবন সমাপ্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যক্ষ নির্দেশনায় তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেন, ইচ্ছা পোষণ করলেন এবং নিয়ত করলেন। এই 13 বৎসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে যে অকথ্য অমানবিক বর্বরোচিত নির্যাতন নিপীড়ন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এক দিগন্তোন্মোচিত বিজয় দান করবেন। এই নিমিত্তেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে আপনি এখন এই মক্কায় আর অবস্থান করবেন না, কারণ ইতিমধ্যেই দারুন নাদওয়ায় কাফেরদের যেই পরামর্শশালা ছিল
কাফেরদের যে পার্লামেন্ট ছিল, যেখানে কাফেরেরা নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করত, সেই কাফেরদের পার্লামেন্ট, যার নাম ছিল দারুন নাদওয়া, সেই দারুন নাদওয়ায় ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। কবি বলেছেন, চেরাগেরা কে ইজাত বার ফরুজাত কাছে কাশতাফ সানাদ রেশাস সুজা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি প্রজ্বলিত করেন, যেই বাতি স্বয়ং আল্লাহ পাক জ্বালিয়ে দেন, ওই বাতি দুনিয়ার কোন শক্তি, পরাশক্তি ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কাফেরদের চক্রান্ত সম্পর্কে অবগত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। এই তিনটি বিষয় দারুন নাদওয়ায় পরামর্শ হলো, এই তিনটি বিষয় আলোচিত হলো। কাফেররা সকলেই একযোগে দারুন নাদওয়ায় বসে মিটিং করতেছে, আলোচনা করতেছে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করলে ইসলামের এই দাওয়াতকে, ইসলামের এই মিশনটাকে বাস্তবায়ন করা থেকে নবীজিকে প্রতিরোধ করা যায়, বাধা দেওয়া যায়, তার এই দাওয়াতটাকে, মিশনটাকে বন্ধ করে দেওয়া যায়। একদল পরামর্শ দিল, তাকে জেলখানায় আবদ্ধ করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়ুসবিতুকা, একদল পরামর্শ দিল তাকে জেলখানায় আবদ্ধ করা হোক, আটক করে রাখা হোক। এই প্রস্তাব যখন চলে আসলো, সবাই একযোগে বলল যে না, তার বংশ কিন্তু একবারে স্বাভাবিক কোনো বংশ নয়, অনেক বড় বংশের মানুষ, তার জনপ্রিয়তাও কিন্তু কম নয়। এরপরে যদি তোমরা তাকে আটক করে রাখো, সবাই মিলে তাকে সেখান থেকে ছাড়িয়ে নিবে। আরেক দল পরামর্শ দিল লিয়াকতুলুকা, অথবা তাকে হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। যখন একদল পরামর্শ দিল, মতামত ব্যক্ত করলো, তাকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ পাক বলেন নাকি তাকে বহিষ্কার করে দেওয়া হবে। বলে একদল যদি তাকে বহিষ্কার করে আরেক এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, তিনি যে এলাকায় যাবেন ওই এলাকায় যাওয়ার পরে সবাই তার ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জেলখানায় আবদ্ধ করলেও তাকে লোকজন ছাড়িয়ে নিবে, তাদের আশঙ্কা। আবার দেশান্তর করে দিলেও যেখানে যাবে সেখানে আবার আবাদ হয়ে যাবে, আবার পরিবেশ নিজের মতো হয়ে যাবে। এই দুই পরামর্শ তারা নিজেদের সুবিধাজনক বলে মনে করল না। এই জন্য সর্বশেষ চূড়ান্ত পরামর্শ অনেক কিতাবে এসেছে, এই পরামর্শশালায় স্বয়ং ইবলিস নিজে অংশগ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, মিটিং। এই মিটিং শয়তান অ্যাটেন্ড না করলে এটা পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য শয়তান সরাসরি নিজে এক বৃদ্ধের আকৃতি ধরে এই দারুন নাদওয়ায় উপস্থিত হয়ে গেল। সকলেই যখন তাকে জেলখানায় আবদ্ধ করবে নাকি তাকে বহিষ্কার করে দিবে, আলোচনা নিয়ে ব্যস্ত। শয়তান একটা গুরু গাম্ভীর্য রূপে পরামর্শ দিল, মতামত ব্যক্ত করলো, যদি তোমরা তাকে আটক করো তাহলে বিপদ আছে, ঝামেলা আছে, তার যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। আবার যদি তোমরা তাকে অন্য দেশে দেশান্তরিত করে দাও, এরপরে তার মিশন থেমে থাকবে না, তার মিশন চলতেই থাকবে। এই জন্য মনে হয় তাকে হত্যা করাই শ্রেয় হবে। এখন কথা হলো, যদি হত্যা করে, কোনো দল যদি, কোনো গোত্র যদি নবীজিকে হত্যা করে, এক গোত্র কুরাইশের সঙ্গে তারা টিকতে পারবে না। এখন শয়তান নিজেই পরামর্শ দিল,
যদি তোমরা নিরাপদে সকলেই মিলে তাকে হত্যা করো, সকলের অংশগ্রহণ যদি অব্যাহত থাকে, তাহলে আরবের সব গোত্রের সঙ্গে কুরাইশ গোত্র পেরে উঠবে না। এই হত্যা এইভাবেই করলেই তোমরা সাকসেস হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন যে তারা তোমার ব্যাপারে কৌশল করে, তারা তো তোমার ব্যাপারে চক্রান্ত করে। আল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী হলেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাদের চক্রান্ত, তাদের যে কৌশল, তাদের যত কৌশল আছে, অপকৌশল আছে, এই সব কৌশলের উপরে যিনি কৌশল করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও আজকে চক্রান্ত করছে, করতে দাও, সমস্যা নেই, আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা আগেই জানায় দিলেন এই পরামর্শ কিন্তু দারুন নাদওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে 11 জন যুবক এবং 11 গোত্র থেকে, 11 বংশ থেকে 11 জনকে নির্বাচিত করে নবীজির এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করানো হবে। কারণ চাইলেও আব্দে মানাফের গোত্র, আবু তালিবের গোত্র, এদের 11 গোত্রের সঙ্গে প্রতিশোধ নিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কি কৌশল, যে এই কৌশলে নবীজিকে যদি হত্যা করা যায় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরেও আমরা নিরাপদ থাকতে পারবো, আমাদের কোনো ঝামেলা হবে না। 11 জন যুবককে রেডি করা হলো, প্রস্তুত করা হলো যে এরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে কাজ, এই কাজ তারা গ্রহণ করবে, এই কাজ তারা সমাধা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাশওয়ারা, পরামর্শ যেদিন হলো, সিদ্ধান্ত যেদিন হলো, সেদিনই নবীজিকে জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে আপনি এখন হিজরত করে চলে যাবেন এই রাত্রিতে। যেই রাত্রিতে তারা ষড়যন্ত্র করে হত্যা করার পরিকল্পনা নিল, আল্লাহ তাদের সবার চোখে ধুলা দিয়ে ওই রাত্রিতেই নবীজিকে নিরাপদে গারে সাউর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন এই মুহূর্তে আপনাকে এই রাত্রিতেই হিজরত করতে হবে। নবীজি ওই রাত্রিতেই হিজরতের সিদ্ধান্ত নিলেন। রাত্রে নবীজির অভ্যাস ছিল এশার সালাতের পরেই নবীজি শুয়ে পড়তেন, এশার সালাতের পরেই নবীজি আবার শুয়ে পড়তেন। আবার শেষ রাত্রিতে উঠে নবীজি তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন। নবীজি তার নিয়ম অনুযায়ী প্রথম রাত্রিতেই ঘুমিয়ে গেলেন। এই ধারণায় রাত্রি যখন 12টা বেজে যায়, মক্কা কুরাইশের এই একদল বড় বড় টাট্টাগরা যুবক কাফেরের 11 জনের সদস্য, তারা নবীজির ঘরের চতুর্দিকে চলে আসছে। ইতিমধ্যেই নবীজি আমার হযরতে আলীকে বললেন, আমার যে সবুজ রঙের আমার যে চাদরটা আছে, চাদরটা মুড়ে দিয়ে তুমি আমার সিটের মধ্যে, খাটের মধ্যে শুয়ে পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন শঙ্কিত হলেন। নবীজি আমার বললেন, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবেন, আমার সঙ্গে ওয়াদা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই হিজরতের অর্ডার তো আমার নিজস্ব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাকে অর্ডার করেছেন। সুতরাং এক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। হযরতে আলী শুয়ে পড়ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন কোন সময় চলে যাবেন। এদিকে হযরত আবু বকর সিদ্দিকও অপেক্ষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সর্বপ্রথম আমার কাছে আসবেন, এখান থেকেই আমরা একসঙ্গে রওনা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে রেখে ঠিক যখন রাত্রি 12টা পার হয়ে গেছে, মধ্য রজনী, ওই সময় আল্লাহ পাকের ওয়ার্ডার মতো, আল্লাহ পাকের আদেশ মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোরআন তেলাওয়াত করতে করতে, সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতে চলে আসলেন, এই আয়াতে চলে আসার পরে নবীজি দরওয়াজা খুলে বের হয়ে সর্বপ্রথম যেই কাজটি করলেন,
পা দিয়ে এক মুষ্টি বালু সংগ্রহ করলেন, হাতের মধ্যে নিলেন, পবিত্র কোরআনের এই আয়াত পড়ে বালুর মধ্যে ফু দিয়া এই বালুটা কি কাফেরদের মাথার উপরে উড়িয়ে দিলেন। এই আয়াতের যে অর্থ, এই আয়াতের অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ পাক বলেন, আমি তাদের সামনে একটা পর্দা দিয়ে দিলাম, প্রাচীর দিয়ে দিলাম, তাদের পেছনে একটা পর্দা দিয়ে দিলাম, প্রাচীর দিয়ে দিলাম, আর তাদেরকে আমি আচ্ছাদিত করে দিলাম এমনভাবে আমার রসুল তাদের মধ্য দিয়ে অতিক্রম করলো, তারা তাদের চক্ষু দিয়ে দেখতে পেল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি এমনভাবে প্রাচীর তৈরি করলাম যে তাদের সামনে পেছনে প্রাচীর, আবার উপর দিয়ে পর্দার মতো এক ছাউনি দিয়ে দিলাম, এমনভাবে একটা আচ্ছাদিত করলাম যে আমার রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গেল, তারা একটুও আঁচ করতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলা ছিটিয়েছেন, প্রত্যেকের মাথার উপরে এই ধুলা চলে গেছে, প্রত্যেকের চোখে চোখে এই ধুলা চলে গেছে, তারা চোখ কচলাইতে কচলাইতে ব্যস্ত, নবীজির মাঝখান দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা রাত পর্যন্ত এখানেই বসে আছে। এদের চিন্তা হলো যে নবীজি উঠবেন, এরপরে নবীজিকে হত্যা করব, কিন্তু রাত তো শেষ হয়ে যাবে, এরা তো নবীজিকে পাবে না। এক অপরিচিত আগন্তুক রাত্রিবেলায় এসে তাদের সবাইকে বলতেছে, তোমরা এখানে কেন বসে আছো? সবাই বলতেছে, আমরা তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বসে আছি। এই আগন্তুক বলল যে অনেক আগেই তো তিনি এই ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। মানে এরা নিজেরা জানতো না, এদেরকে জানালো হলো যে নবীজি চলে গেছে। এখন এরা এই ঘরের ফাঁক ফকুর দিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে নবীজি আসেন না চলে গেছে। এখন দেখতেছেন যে খাটের উপর দিয়ে একজন চাদর মুড়ে দিয়ে শুয়ে আছে। এরপরেও এদের বিশ্বাস যে না, এই চাদরের নিচেই হয়তো নবীজি আছে। ভোর পর্যন্ত অপেক্ষা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আজানের সময় উঠলেন, এরপরে বের হইলেন, হযরতে আলীকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? হযরতে আলী বললেন, তো আমি জানি না। জোরপূর্বক হযরতে আলীকে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। এরপর সেখানে প্রায় ঘণ্টাখানেক ব্যাপী হযরতে আলীকে নির্যাতন করা হলো। কিন্তু আসলেই তো হযরতে আলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে গেছেন, কার সাথে কোন দিকে রওনা করেছেন, এটা তিনি জানেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করে তাকে ছেড়ে দেওয়া হলো। আর মক্কার কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্বিতীয়বারের মতো আবার আলোচনা শুরু করলো, এখন কি করা যায়। এদিকে হযরত আবু বকর সিদ্দিকের বাসায় চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে লম্বা ঘটনা, হযরতে আবু বকরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ইয়ামানের দিকে পথ ধরলেন। ইয়ামানের দিকে পথ ধরে সেখান থেকে 5 কিলোমিটার অতিক্রম করে গারে সাউরের দিকে চলে গেলেন। এমনভাবে নিজেরা পথ অতিক্রম করেছেন যেন শত্রুরা সেই পথ কল্পনাও না করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আবু বকর সিদ্দিক দুইজন লোক ঠিক করে রেখেছেন। একজন হলো উট চালনার জন্য, হযরতে আমির ইবনে ফুহাইরাকে ঠিক করে রাখছেন উট চালনার জন্য, 2টা উট সহ। আর হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী রাস্তা ভালো চিনতেন। হযরতে আবু বকর সিদ্দিক তাকে পথ প্রদর্শনের জন্য মজুরি দিয়ে ঠিক করে রেখেছিলেন যে আমাদেরকে এমন পথে মদিনায় পৌঁছে দিবে কাফেররা যেন সেই পথ খুঁজেই না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে একসঙ্গে রওনা করেছেন। রাত্রি গভীর হয়ে গেছে, গভীর রাত্রিতে দুজন চলছেন। নবীজি আমার বলেন, আমার পদচিহ্ন তারা চিনত, পায়ের চিহ্ন দিকে তারা নির্ণয় করতে পারত এই রাস্তায় কে গেছে। এই জন্য নবীজি আমার মাত্র সামনের 4 আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেন যেন আমার পায়ের ছাপটা মাটির মধ্যে না পড়ে। যদি মাটির মধ্যে পায়ের ছাপ পড়ে যায়, এই ছাপ দেখে দেখে নির্ণয় করে তারা আমার স্থান পর্যন্ত পৌঁছে যাবে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু বকরকে নিয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গেলেন। গারে সাউরে যাওয়ার পরে লম্বা ইতিহাস, সেই গারে সাউরের উপরে ওঠার জন্য আঁকা বাঁকা পথ পেরিয়ে এবং ধারালো যে পাথরগুলো ছিল সেই পাথর পেরিয়ে নবীজিকে নিয়ে সেই গারে সাউরের উপরে পৌঁছে গেলেন। সিয়ারের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, নবীজি আমার শুধুমাত্র 4 আঙ্গুল ব্যবহার করে করে হাঁটছিলেন। ধারালো পাথরগুলো যখন পায়ের সঙ্গে লাগে নবীর পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন গারে সাউরের উপরে পৌঁছে গেলেন, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আপনি আগে প্রবেশ করতে পারেন না, কারণ রাত্রির এই গভীর জঙ্গলে রাত্রিবেলায় যদি এর মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকে আপনাকে দংশন করবে। আমি একা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলে সমস্যা নাই,
কিন্তু আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে ইসলামের বাতি চিরতরে নিভে যাবে, ঠিক কি না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে দেখি এই গর্তের কি অবস্থা, গারে সাউরের কি অবস্থা। যারা হজে উমরায় গিয়েছেন, গারে সাউরে এখনো পর্যন্ত উঠতে অনেক কষ্ট হয়, ভারী কষ্ট হয়। তার আজ থেকে সেই ১৫০০ বছর আগে এই গভীর রাত্রিতে এই গহীন জঙ্গলের এই পাহাড়ে উপরে চূড়ায় উঠে এই গর্তে হযরত আবু বকর আগে প্রবেশ করলেন। এরপরে দেখলেন কয়েকটি ছিদ্র, ওই ছিদ্রগুলো নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে প্রবেশ করতে বললেন। নবীজি ভেতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর এবং নবীজি দুজনেই ক্লান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিশ্রাম করেন। হযরত আবু বকরের উরুতে মাথা রেখে নবীজি আমার বিশ্রাম করলেন, ঘুমিয়ে গেছেন। ইতিমধ্যেই ওই যে গর্ত, সেই গর্তগুলো থেকে সাপ বের হয়ে হযরত আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর বিষে কাতর, এরপরেও নবীজিকে ডাকেন না, একটু নড়াচড়াও করেন না, কারণ এই ক্লান্ত মানুষটির বিশ্রামে ব্যাঘাত ঘটবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকরের চোখের গরম পানি, চোখের পানি যখন শরীরে পড়ছে, নবীজি টের পেয়ে গেলেন। নবীজি জাগ্রত হলেন, আবু বকর, তোমার কি হয়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এখান থেকে কোনো সাপ বিচ্ছু দংশন করেছে, আমাকে এতক্ষণ বলো নাই কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের সেই দংশিত জায়গায় সামান্য একটু লালা অথবা থুতু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইন্তেকাল হয়েছিল বিষক্রিয়ায়, হযরতে আবু বকরেরও ইন্তেকাল হয়েছিল বিষক্রিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি তা বিষ মিশ্রিত করে খাওয়াইছিল, সেই বিষক্রিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আবার জাগ্রত হয়েছিল। আর এই যে সাপের দংশন, এই দংশনের বিষক্রিয়া হযরতে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের আগেও তার শরীরের মধ্যে দ্বিতীয়বার প্রভাব সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্রিয়ায় মারা গেছেন, বিষক্রিয়ায়, হযরতে আবু বকর সেই বিষক্রিয়ায় মারা গিয়েছেন। নবীজির বয়স 63, হযরত আবু বকরের বয়স 63। এইভাবে আপনি মিলাতে যাবেন, দেখবেন সব কিছুতেই আবু বকরের সাথে নবীজি মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে আবু বকর মিলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সকাল হয়ে গেল, না জানি কি অবস্থা। এদিকে মক্কার কাফেরেরা 100 উট ঘোষণা করলো, যে ব্যক্তি হযরতে আবু বকর অথবা নবীজির গর্দান এনে দিতে পারবে অথবা জীবন্ত মানুষ এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। অনেকেই সেই উটের আশায় নবীজিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। আবু জাহালকে বলা হতো আবুল হেকাম, মানে হলো জ্ঞানের পিতা। অনেক বুদ্ধিমান বিচক্ষণ মানুষ একটা তীর নিয়ে খোঁজাখুঁজি করা আরম্ভ করেছে। খুঁজতে খুঁজতে আবু বকরের পায়ের চিহ্ন দেখে দেখে ঠিক সেই গারে সাউর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কত সেফলি তারা কি করলেন, পা দিয়ে দিয়ে হেঁটে গেলেন। এরপরেও এই চিহ্ন দেখে দেখে তারা গারে সাউর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কত মেধা ছিল তাদের। আল্লাহ তাআলা তাদেরকে এত মেধাবী বানিয়েছিলেন, এত জ্ঞান, এত বিচক্ষণতা তাদেরকে দিয়েছিলেন। হযরতে আবু বকর লক্ষ্য করলেন যে গারে সাউরের চতুর্দিকে কয়েকজন ঘুরতেছে। সুবহানাল্লাহ। পরে হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমাদেরকে কেউ একজন যদি নিচের দিকে দৃষ্টি দেয়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। ইসলামের বাতি আজকে গারে সাউরেই নিভে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, চিন্তা করো না, আমরা এখানে দুইজন নয়, আমাদের সাথে আরেকজন যিনি আছেন তিনি কে? নবীজি বললেন, লা তাহজান, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমরা কিন্তু এখানে দুইজন নয়। আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হলেন আমাদের দুইজনের পরে আরেকজন। সুবহানাল্লাহ। নবীজি হযরত আবু বকরকে আশ্বস্ত করলেন। আবু জাহেল, যে বেচারা সবচেয়ে জ্ঞানী, সেই ব্যক্তি মূর্খতার পরিচয় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে দেখে যে এই আপনার গুহার মুখে মাকড়সা জাল করেছে, সেখানে বন্য কবুতর ডিম পেড়েছে। তার বিশ্বাস হলো, চিন্তা হলো যে এত অল্প সময়ের ব্যবধানে যদি এখানে মানুষ থাকতো তাহলে এখানে ডিম থাকতো না, জাল থাকতো না, এগুলো ভেঙে যেত।
হযরত আবু বকর বলেন, আমি নিজ থেকে শুনতেছি আবু বকরই আবু জাহাল বলতেছে, আরে চলো, এখানে মানুষ থাকতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এভাবেই আমি আবু জেহেলকে জাহেল বানাইছি, মূর্খ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবে গারে সাউরে একদিন 2 দিন নয় 3 দিন 3 রাত পার হয়ে গেল। 3 দিন 3 রাত যখন পার হয়ে যায়, এই সময়টাতে হযরতে আবু বকরের পরিবার নবীজির খেদমত করেছে। হযরতে আবু বকরের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আবি বকর, হযরতে আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর, 2 ভাই বোন, এবং হযরতে আবু বকরের যে রাখাল ছিল হযরতে আমির ইবনে ফুহাইরা, এই পুরা আবু বকরের পরিবারটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই দুর্গম, এই পাহাড়ি, এই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন অবস্থান করতেন। হযরতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকর যখন রাত্রের 1/3 পার হয়ে যেত, সঙ্গে সঙ্গে কিছু খানা নিয়ে, কিছু খাবার দাবার নিয়ে রাত্রিবেলায় গারে সাউরের মধ্যে চলে আসতেন। আর গারে সাউর থেকে আবার যখন সাহারির সময় হয়ে যেত, আবার মক্কায় রওনা করতেন। মক্কায় গিয়ে আবার একত্রিত হয়ে যেতেন। মনে হইতো তিনি রাত্রিবেলায় মনে হয় এখানেই ছিলেন। আর তার রাখাল ছিল আমির ইবনে ফুহাইরা। রাখালকে বলতেন, আমি যেহেতু রাত্রিবেলায় এই রাস্তা অতিক্রম করে গিয়েছি, পায়ের ছাপ থাকতে পারে, আমাদের মেষগুলোকে তুমি দিনের বেলায় এই রাস্তা দিয়ে চড়াবে, যেন আমার পায়ের চিহ্নগুলো তারা অনুভব করতে না পারে। সুবহানাল্লাহ, কি কৌশল! যে আমি যে রাস্তা দিয়ে যাই আর আসি, এই রাস্তায় তুমি আমাদের যে মেষ পাল আছে, গরু ছাগল আছে, এগুলোকে চড়াইবা, যেন আমার পায়ের চিহ্ন নষ্ট হয়ে যায়, যেন কাফেররা টের না পায় যে এই রাস্তায় কেউ আসা যাওয়া করে। হযরতে আমির ইবনে ফুহাইরা দিনের বেলা, সকালবেলায় তিনি ফজরের পরে এক পাল আপনার গরু ছাগল নিয়ে ওই রাস্তা দিয়ে গারে সাউর পর্যন্ত যাইতেন, আবার ওই রাস্তা দিয়ে আসতেন, যে রাত্রিবেলায় যে একজন মানুষ হেঁটে গেল আর হেঁটে আসলো, এই পায়ের চিহ্ন আর বাকি থাকতো না, শুধু গরু ছাগলের পায়ের চিহ্ন পাওয়া যায়। হযরতে আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা মানুষকে মানুষ সন্দেহ করে কম, এই জন্য তিনিও ফাঁকে ফাঁকে সন্ধ্যা ঘনিয়ে এলে নবীজির কাছে এবং বাবার কাছে খাবার সরবরাহ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে রেখেছিলেন পথ প্রদর্শনের জন্য। 3 রাত পার হয়ে যখন 4র্থ রাত চলে আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তিনি তার মাধ্যমে খবর দিলেন যে আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে 2টি বাহন সহ আজকের রাত্রিতে গারে সাউরে চলে আসতে হবে, এরপরে আমরা এখান থেকে মদিনার দিকে রওনা হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিদ তিনি 2টি বাহন সহ হযরত আমির ইবনে ফুহাইরা সহ 2 জন চলে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অথচ এই 2 জন কিন্তু ওই সময় ইসলাম গ্রহণ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতেন। তারা পারিশ্রমিকের বিনিময়ে, যেমন এখন মানুষ কি করে, গাড়ি চালায়, হুন্ডার আপনার ড্রাইভিং করে, প্রাইভেট কার ড্রাইভিং করে। এই যে মানুষ ওই সময় পথ প্রদর্শনের কাজ করতো, টাকা দিয়ে মানুষ রাস্তা না চিনলে একজনকে সাথী নিয়ে যায় রাহাবার হিসাবে। তাদের কাছে আমানতের বড় গুরুত্ব ছিল। তারা যদিও ঈমান কবুল করে নাই, কিন্তু যেহেতু তারা এক জায়গায় টাকার বিনিময়ে তারা সেবা দিবেন, এই জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই 3 দিন তারা জানলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তথ্য কাফেরদের কাছে বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন বেঈমান, একজন কাফেরেরও আমানতদারিতা কত ভালো ছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারও আজকে আমরা হার মেনে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 3 রাত পার হয়ে 4র্থ রাত্রি যখন চলে আসলো, হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিদ 2টি বাহন নিয়ে হাজির হয়ে গেলেন সেই গারে সাউরে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারার মধ্যে একটু বার্ধক্যের ছাপ দেখা যায়, কিন্তু আপনার চেহারাটা একটু যুবক যুবক মনে হয়। এই কারণে এই সফরে আপনি সামনে বসবেন, আমি পেছনে বসবো। কারণ যিনি হুন্ডা চালান তিনি কিন্তু চালক, কিন্তু সামনে বসেন। যিনি পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখাবেন, তিনি সামনে বসেন। আর যিনি মালিক, যিনি যাচ্ছেন সফরে, তিনি হলো কি বলেন, পেছনে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি উল্টা করলেন। কথা ছিল হযরত আবু বকর সামনে বসবেন, যেহেতু তিনি নিয়ে যাবেন দেখায়, আর নবীজি পেছনে বসবেন।
কিন্তু কাজ করলেন হলো উল্টা। সেটা হলো নবীজিকে সামনে দিলেন আর হযরতে আবু বকর পেছনে বসলেন। এটা একটা কৌশল, কারণ মানুষের নজর থাকবে পেছনের দিকে, ড্রাইভারের দিকে মানুষের এত আকর্ষণ থাকে না। কথা বলুন ঠিক কিনা? যিনি সামনে থাকে তার দিকে আকর্ষণ থাকে না, আকর্ষণ থাকবে পেছনের দিকে। তো হযরতে আবু বকর সিদ্দিকের দিকে সকলের আকর্ষণ। জিজ্ঞেস যা করার হযরতে আবু বকরকে জিজ্ঞেস করে। হযরতে আবু বকর আবার একটু বয়স্ক মনে হয়, এই জন্য মানুষ মনে করেন যে এই মুরব্বী মনে হয় আসল আরোহী, আর সামনের জন হয়তো পথ প্রদর্শক। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই যে আমরা রওনা হয়ে গেলাম, আব্দুল্লাহ ইবনে উরাইকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত এমন রাস্তা অতিক্রম করলেন যেই রাস্তা ইতিপূর্বে কেউ আবিষ্কারই করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো পাহাড়ের গিরিপথ দিয়া, কখনো সমুদ্রের কিনারা দিয়া, এইভাবে আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। হযরতে আবু বকর বলেন, এরপরেও যখন সকাল শেষ হয়ে রাত শেষ হয়ে যখন সকাল হয়ে গেছে, কোনো কাফেলা আমাদের সম্মুখীন হয়ে যায়, কাফেলা আমরা ক্রস করি, ওই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সামনের ব্যক্তিটি কে? হযরত আবু বকর বলেন যে আমার রাহাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি বলি যে আমার রাহাবার, মানে আমাকে পথ প্রদর্শন করার জন্য উনি বসে আছেন, আর মনে মনে উদ্দেশ্য করি যে আমাকে তিনি ঈমানের পথ দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আসলে তো পথ দেখাইছেন, কিন্তু কি এই রাস্তা না, মদিনার পথ না, তিনি আমাকে দেখিয়েছেন কি জান্নাতের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, এইভাবে আমরা রওনা হয়ে গেলাম। রাত্রি শেষ হয়ে প্রভাত হয়ে যখন দিন হয়ে গেছে, প্রায় 10টা-11টা বাজে, এমন একটা মুহূর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি, কোন জায়গায় কি বিশ্রাম করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সামনে একটা বড় পাথর দেখা যায়, ওই পাথরের কাছে গিয়ে আমরা একটু বিশ্রাম করব। ওই পাথরটা এত বড়, ওই পাথরের এক পাশে ছায়া হয়ে আছে, আর এক পাশে সূর্য লাগতেছে। বেলা যখন 10টা-11টা বেজে গেছে, হযরতে আবু বকর সেই পাথরের কাছে চলে গেলেন। পাথরের কাছে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাথরের এখানে একটু ছায়া আছে, এই জায়গায় একটু চাদর বিছিয়ে দিলাম, এই জায়গায় আপনি বিশ্রাম করেন। নবীজি শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছেন। হযরতে আবু বকর চিন্তা করলেন কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। দেখলেন অনেক কয়েকজন রাখাল সেই পাথরের কাছে আসতেছে একটু ছায়া নেওয়ার জন্য। রাখালেরা গরু ছাগল উট চড়াইতে ক্লান্ত হয়ে গেছে রোদের কারণে, ছায়া নেওয়ার জন্য এই পাথরের কাছে আসতেছি। হযরতে আবু বকর এক রাখালকে ডেকে বললেন, রাখাল, তোমাদের বকরি থেকে কি একটা বকরি দহন করার সুযোগ করে দেওয়া যায়? ওই রাখাল বলতেছে, পথিক তুমি শোনো, বকরি দহন করে দুধ দেওয়ার মতো কোনো বকরি আমার কাছে নাই। সুবহানাল্লাহ। মানে বকরিগুলো এত জীর্ণ শীর্ণ যে কোন বকরি দিয়ে তোমাকে দুধ পান করাবো, এরকম হৃষ্টপুষ্ট বকরি, দুধালো বকরি আমাদের এই পালের মধ্যে নাই, আমার কাছে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা যাই হোক, তুমি আমাদের কাছে আসো। সেই পথিকও ছায়া নেওয়ার জন্য পাথরের কাছে আসলো। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। আবু বকরকে বললেন, আমাদের কি সফরের সময় এখনো হয় নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদের সময় ঘনিয়ে এসেছে, আমরা এখান থেকে আবার রওনা হয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ছাগলটা যদি আমাদের কাছে নিয়ে আসো, আমরা যদি সেখান থেকে দুধ দহন করি, তাহলে তোমার কি কোনো আপত্তি আছে? রাখাল বলতেছে, আপনি যদি দুধ দহন করে পান করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর একটা জীর্ণ শীর্ণ ছাগলের বাচ্চা সামনে নিয়ে আসছে। নবীজি ওলানে হাত দেওয়া মাত্রই ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজিও পান করলেন, হযরত আবু বকর পান করলেন। এরপরে দুইজন, একজন হলো উট চালক, আরেকজন হলো রাহাবার, আরো দুইজন পান করলেন, রাখাল নিজেই পান করলেন। এরপর সেখান থেকে আবার সফর করে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পথ চলতে চলতে মদিনার পথে চলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় আলোচনা শুরু হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক নামক একজন ব্যক্তি, তিনি 100 উটের আশায় নবীজিকে কিভাবে খুঁজে বের করবেন এই জন্য পেরেশান হয়ে গেছেন। এইদিকে একজন মদিনা থেকে একটা কাফেলায় যাওয়ার সময় নবীজি এবং হযরতে আবু বকরকে দেখেছেন, কিন্তু আজ করতে পারেন নাই। জিজ্ঞেস করেছেন তিনি কে, উত্তর দিয়েছেন অন্য আরেকটা। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ না করতে পারলেও মনের মধ্যে সন্দেহ। মক্কায় পৌঁছার পরেই শোনেন যে নবীজি নাই, আবু বকর নাই। তখন সেই সন্দেহটাই তার কাছে বাস্তবে রূপান্তরিত হলো। এই তো রাস্তায় যাদেরকে আমি দেখলাম তারা দুইজন হবেন,
মক্কায় এসে প্রকাশ করে দিয়েছে, মদিনার রাস্তায় অমুক জায়গায় আমি অমুক দলকে দেখেছিলাম, 4 জন সদস্য ছিল, এক উটে 2 জন বসা ছিল আর 2 জন ছিল অন্য আরেক উটে। সবাই চিন্তা করলো এই তো সেই মুহাম্মদ এবং হযরতে আবু বকর হবেন। সুরাকা ইবনে মালিক নামক একজন ব্যক্তি বলেন, আমার সবচাইতে দ্রুতগামী ঘোড়া আমি মক্কা থেকে হাঁকিয়ে এক বেলা পর্যন্ত হাঁকিয়ে সেই ঘোড়া নিয়ে আমি সেই মদিনার ওই পথে প্রান্তে সেই রাস্তায় পৌঁছে গেলাম। তখন আমি দূর থেকে লক্ষ্য করলাম একসাথে 2টা উট চলতেছে। আমার ধারণা হয়ে গেল ঠিক সামনে সেই নবীজি আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পেছনে বসে বসে গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত বলেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনলাম যখন কানের মধ্যে চলে আসলো, আমার তখন আরো বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন হয়ে গেল ঠিক সামনের উটে নবীজি বসে আছেন, তার কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত সুরাকা ইবনে মালিক তিনি আরো দ্রুত গতিতে ছোটা আরম্ভ করলেন। সুরাকা ইবনে মালিক যখন নবীজির কাছাকাছি পৌঁছে যাবেন, একদম কাছাকাছি, এই সময় তার ঘোড়া 2 পা, সামনের 2 পা একদম শুকনা মরুভূমির পাথুরি বালুর মধ্যে একদম গেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘোড়া উঠে দাঁড়াইতে পারে না। সুরাকা ইবনে মালিক বলেন, এক অদৃশ্য দৃশ্য দেখলাম, যেই জায়গায় আমার ঘোড়ার পা দেবে গেল ওই গর্তের মধ্যে থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুরাকা ইবনে মালিক বলেন যে আমার কাছে ভাগ্য নির্ণয়কারী কিছু তীর ছিল, তারা তীর দিয়ে ভাগ্য নির্ণয় করতো। আমরা যেমন লটারি করি না, লটারি করি, মনে করেন একটা পাত্রের মধ্যে অনেকগুলো লিখে মনে করেন এরপরে এখান থেকে একটা উঠাইলে আমার ভাগ্যে কি আছে, 10 টাকা না 20 টাকা না কি আছে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত বলেন যে আমার কাছে ভাগ্য নির্ণয়কারী তীর ছিল, আমি সেই তীরগুলো থেকে আমি একটা তীর উঠাইলাম, চোখ বন্ধ করে দেখি আমার ভাগ্যে কি আছে। তখন দেখলাম যে যেই তীরটা হলো আপনার মানে খারাপ, ভাগ্যের খারাপ নির্ণয় করে তাদের বিশ্বাস অনুযায়ী সেই তীর আমার হাতে উঠে এসেছে। জলে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা আমি আন্দাজ করতে পারলাম যে সামনে আমার হয়তো খারাপ কিছু অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত বলেন, আমি এভাবে একবার নয় 3বার পর্যন্ত আমি কি করলাম, তীর উত্তোলন করলাম। 3বারই আমার হাতে আমার যেই খারাপ ভাগ্য নির্ণয়কারী যে তীর, সেই তীর আমার হাতে এসেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম যে সামনে আমার জন্য কোনো বিপদ থাকতে পারে। কিন্তু 100 উটের যে লোভ, এই লোভ আমি আর সামলাইতে পারতেছি না। এজন্য আমি আবার উটকে ধমকায়া, এরপরে উটকে আঘাত করে, এরপরে উঠায়া আবার রওনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেছনের দিকে তাকান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান, হয়তো এখানেই ইসলামের বাতি নিভে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কবি বলেছেন, চেরাগেরা কে ইজাত বার ফরুজাত কাছে কাশতাব জানাদারে শ্বাস বাসুজাত, যেই বাতি স্বয়ং আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন, ওই বাতিকে কেউ ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। ফুৎকার দিতে আসলে তার মুখ পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরও দুনিয়াতে মনে হয় এই বুঝি ইসলাম শেষ হয়ে গেল, এই বুঝি ইসলাম শেষ হয়ে গেল। গাজার মুসলমানেরা মরে যাচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, মনে হয় এই বুঝি ইসলাম শেষ। জি না, এইভাবেই ইসলাম এত সহজেই শেষ হওয়ার জন্য পৃথিবীতে আসে না। চূড়ান্ত বিজয় কিন্তু ইসলামের হবে। কথা বলুন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুরাকা ইবনে মালিক দ্বিতীয়বার আবার উঠে এরপরে একটা দৌড় দিয়ে আমাদের ঘোড়ার কাছাকাছি চলে এসেছে। সুরাকা ইবনে মালিক বলেন, এখন আমি স্পষ্টভাবে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, এরপরে আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমার জন্য অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুরাকা ইবনে মালিক সহযোগিতা চাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উট থামায়া দিলেন। উট থামায়া দেওয়ার পরে সুরাকা ইবনে মালিকের কাছে আসার পরে সুরাকা ইবনে মালিক বলতেছেন, সুরাকা ইবনে মালিকের কাছে যা ছিল এগুলো নবীজিকে দিতে চান, যে আমার নিরাপত্তার জন্য এখন আপনি যা চান এগুলো নিতে পারেন। নবীজি বলেন, তোমার কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, আমাদের এই গন্তব্যের কথা যেন মক্কার মানুষ না জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সকালবেলায় যেই মানুষটা জানি শত্রু ছিল, নবীজির প্রাণ নেওয়ার জন্য, গর্দান নেওয়ার জন্য, 100 উট পুরস্কার নেওয়ার জন্য এভাবে 100 মাইল ছুটে চলে গেল, আর বিকেল বেলায় ঘুরে এসে মক্কায় নবীজিকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় কৌশল অবলম্বন করেছিল সুরাকা ইবনে মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার কিচ্ছু চাই না, ঘোড়া চাই না, তোমার যে পাথেও আছে এই সব আসবাবপত্র কিচ্ছুই চাই না, তুমিও আদা করে যাও, আমাদের এই গন্তব্যের কথা তুমি মক্কায় ফিরে গিয়ে কাউকে বলবে না।
মক্কার কাফেরেরা পুরস্কার ঘোষণা করেছে 100 যে এনে দিতে পারবে গর্দান, অথবা জীবিত অবস্থায় দুইজনের কাউকে তাকে 100 উট দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক যখন মক্কায় পৌঁছে গেলেন, যাওয়ার পরে সকলেই চিন্তা করছে সুরাকা ইবনে মালিক হয়তো নবীজির সন্ধান জানে। সবাই তার কাছে এসে জিজ্ঞেস করে, সুরাকা ইবনে মালিক নবীজির সন্ধান দাও, মুহাম্মাদের সন্ধান দাও, আবু বকরের সন্ধান দাও। সুরাকা ইবনে মালিক বলেন, আমি ওই দিকে গিয়েছিলাম, মদিনার দিকে গিয়েছিলাম, সেই রাস্তা আমি শেষ করে এসেছি, ওখানকার বিষয়গুলো আমি সমাধান করে এসেছি। ওই রাস্তায় তোমাদের যাওয়ার দরকার নাই, ওই রাস্তা ছাড়া অন্য রাস্তাগুলোতে লোক পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনিও কৌশল অবলম্বন করছেন যে আমি তো ওই রাস্তায় কাজ শেষ করে আসছি, মানে কি আমি তো ওই রাস্তায় গিয়ে ওয়াদা দিয়ে আসছি, আর তোমাদের কাছে বলা যাবে না, অতএব ওই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় লোক পাঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরাকা ইবনে মালিক তাদেরকে পরামর্শ দিলেন যে ওই রাস্তা ব্যতীত ওই রাস্তার কাজ শেষ, ওই রাস্তায় আর কাউকে পাঠানোর দরকার নাই, সময় নষ্ট হবে, অতএব অন্য রাস্তায় লোক পাঠায় দাও। মক্কার কাফেরেরা বারবার তাকে জিজ্ঞেস করে ব্যর্থ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাস্তায় আছি। সুরাকা ইবনে মালিকের একটাই কথা যে ওই রাস্তার কাজ শেষ, ওই রাস্তায় লোক পাঠানোর দরকার নাই, অন্য রাস্তা দিয়ে লোক পাঠাও এবং চেষ্টা করো। সুরাকা ইবনে মালিক এই মক্কায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পথের কথা কিন্তু ফাঁস করেন নাই। সম্মানিত ভাইয়েরা, একজন কাফের হওয়ার পরেও যদি কাউকে ওয়াদা দিয়ে থাকেন, সেই ওয়াদার গুরুত্ব তাদের কাছে কত বেশি ছিল, কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে সেই গুণ আছে? যদি সেই জাহিলি যুগের কথা আমরা চিন্তা করি, সেই জাহিলি যুগের কথা আমরা চিন্তা করি, যারা ঈমান আনতো না, ইসলামের বড় দুশমন ছিল, নবীজির জানি দুশমন ছিল, এরপরেও তারা নবীজির সাথে একটা ওয়াদা করে এসেছেন, এসে মক্কায় কিন্তু সেই ওয়াদার খেলাফ করেন। সম্মানিত ভাইরা, তাহলে বুঝতে হবে যে ওয়াদা খেলাফ না করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমানতের খেয়ানত না করা, আমানতকে হেফাজত করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা একজন কাফেরও, একজন বেঈমানও তার এটাকে, তার সততা, দিয়ানতদারি, আমানতদারির বিষয়টাকে সেইভাবে খেয়াল করতেন, হেফাজত করতেন। আমরা আজকে ইমানদার দাবি করার পরেও এর থেকে অনেক দূরে সরে গেছি, কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার সফর করে রওনা করলেন। ঠিক মদিনার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে একজন মহিলা ছিল, তার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদের অভ্যাস ছিল তিনি সফরকারী মুসাফিরদেরকে পেলেই তিনি মেহমানদারি করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে এরকম মরু অঞ্চলে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় মানুষ সরাইখানা তৈরি করে রাখতো, মেহমানখানা তৈরি করে রাখতো, মুসাফিরখানা তৈরি করে রাখতো। মানুষকে মেহমানদারি করানো, মানুষকে খাওয়ানো, এটা তাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল। উম্মে মাবাদ, সিয়ারের কিতাবে আসছে যে উম্মে মাবাদ অনেক মোটা মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই কাফেলা উম্মে মাবাদের বাড়িতে পৌঁছে গেছে। জানেন যে এখানে একজন মহিলা আছেন, সেখানে ইনি মেহমানদারি করান। কিতাবে আসছে যে উম্মে মাবাদ বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ, হাঁটুর উপরে হাত দিয়ে এভাবে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন। হযরতে আবু বকর এগিয়ে গেলেন, যাওয়ার পরে বলেন, উম্মে মাবাদ, আমরা তো ক্ষুধার্ত, আমাদের জন্য কোনো মেহমানদারির ব্যবস্থা আছে কি? উম্মে মাবাদ বলেন, কোনো মেহমানদারির যদি ব্যবস্থা থাকতো তাহলে তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন হতো না, কারণ কাফেলা দেখার সঙ্গে সঙ্গে উম্মে মাবাদ মেহমানদারির জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। বলেন যে যদি থাকতোই কিছু জিজ্ঞেস করা লাগতো না, কারণ আমি তো এখানে থাকি তোমাদের মেহমানদারি করানোর জন্য, কিছু থাকলে আগেই রেডি করে রাখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসালেন উম্মে মাবাদের কাছে। আবু মাবাদ যিনি, ওই মহিলার স্বামী যিনি, কিছু মেষপাল নিয়ে গেছেন আপনার ময়দানের মধ্যে চড়াইতে, মরুভূমির মধ্যে মেষপাল চড়াইতে, ছাগল, বকরি, উট এগুলো চড়াইতে। উম্মে মাবাদের ওখানে নবীজি বসলেন। বসার পরে কিছুক্ষণ বিশ্রাম করলেন। একটা বকরি এত দুর্বল, সে যে খেতে যাবে ঘাস খাইতে এই শক্তিও নাই। সুবহানাল্লাহ পড়েন, এত দুর্বল। এই জন্য ঘরের কর্নারে এটাকে বেঁধে রেখে গেছে। ওই মহিলার স্বামী এটাকে নিয়ে যায় না, কারণ এ চড়াগাহে যেতেই পারবে না, ক্ষেতের মধ্যে যেতেই পারবে না, মাঠে যেতেই পারবে না। হযরত আবু বকরের দৃষ্টি পড়ছে এইদিকে, বললেন যে উম্মে মাবাদ, এই ছাগলটার মধ্যে কোনো দুধ আছে? উম্মে মাবাদ বলতেছে, আরে মুসাফির, এখানে দুধ থাকবে তো দূরের কথা, এতে এত দুর্বল যে ও মাঠে যেতে পারবে না, এই জন্য আমার স্বামী রেখে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ওই দুর্বল ছাগলটাই আমার কাছে নিয়ে আসো। হযরতে আবু বকর রশি খুলে দুর্বল ছাগলটা নবীজির কাছে নিয়ে আসলেন। আসার সাথে সাথে নবীজি যখন ওলানে হাত দিলেন, ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
উম্মে মাবাদ বড় আশ্চর্য হয়ে গেল যে কোন মানুষ এত দুর্বল ছাগল যে হেঁটে মাঠে যেতে পারে না, চারণ গাহে যেতে পারে না, এই জন্য বাসায় রেখে গেছে। আর এই বকরির ওলানে মুসাফির হাত দিলেন আর দুধ দিয়ে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে মাবাদ তোমার কাছে কি একটা কোনো পাত্র আছে? উম্মে মাবাদ একটা পাত্র নিয়ে আসছেন, যেই পাত্রে তিনি অনেক মানুষকে পানি পান করান। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই পাত্র বড় না ছোট? অনেক বড়। হযরত আবু বকর বলেন, আমরা এই ছাগলের দুধ দহন করলাম, এই বকরির দুধ দহন করলাম। দুধ এমনভাবে দহন করলাম, কিতাবের মধ্যে আসছে যে এর ফেনা আপনার এই পাত্রের উপর পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ, মানে এত বেশি দুধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সফর সঙ্গীরা পরিতৃপ্ত আকারে পান করলেন, উম্মে মাবাদকে পান করালেন, আবার উম্মে মাবাদের স্বামীর জন্য দুধ রেখে দিলেন। এরপর সেখান থেকে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যেই আবু মাবাদ, যিনি ওই মহিলার স্বামী, চারণগা থেকে রাখালির কাজ শেষ করে বাসায় ফিরে এসেছেন। আসার পরে দেখেন অনেকগুলো দুধ দেখা যায়, আর পরিবেশ দেখে মনে হচ্ছে মেহমান আসছিল। উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, কোন লোকজন এসেছিল কি? উম্মে মাবাদ বলতেছে, দুইজন লোক এসেছিল, এক আশ্চর্য লোকের সন্ধান আমি পেয়ে গেলাম। উম্মে মাবাদ বলে, আবু মাবাদ বলতেছে, কি সেমন আশ্চর্য লোকের সন্ধান পাইলা? ওই মহিলা বলতেছি, দুইজন লোক আমার কাছে আসলো, মেহমানদারি চাইলো, কিন্তু কিছুই ছিল না। যেই দুর্বল বকরিটা তুমি রেখে গিয়েছিলা, ওই দুর্বল বকরিটা তাদের কাছে দেওয়া হলো। দুর্বল বকরির ওলানের মধ্যে যখন হাত স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু মাবাদ বলতেছি, উম্মে মাবাদ বলতেছে আবু মাবাদকে, স্বামী স্ত্রী বলতেছে স্বামীকে, তোমার জন্য সেই এক পেয়ালা দুধ রাখা হয়েছে, তুমি পান করতে পারো, আমি জানি তুমিও ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে মহিলার স্বামী বলতেছে, শোনো, এই মানুষটার ব্যাপারে মক্কার মানুষের আজকে কয়েকদিন যাবৎ খুঁজতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলার স্বামী বলতেছে যে আমার কাছে তো খবর আসলো যে মক্কা থেকে দুইজন লোক হিজরত করে মদিনার দিকে যাচ্ছে, তাদের নাকি অলৌকিক ঘটনা আছে, তাহলে তো এই মানুষকে মক্কার লোকেরা খুঁজতেছে। আজকে এক বরকতময় মেহমান উম্মে মাবাদ তোমার ঘরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের এখান থেকে মদিনায় রওনা করলেন। এরপরে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে প্রথম অবস্থান করেছিলেন, সেখানে মসজিদ নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তে কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থান করলেন, কয়দিন সেখানে থাকলেন, সাহাবায়ে কেরামের প্রথম দিনের কি অনুভূতি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কবি বলেছেন, তু কুজা ওয়া মান কুজা ওয়া সুন্নাতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবাত তোরা। হযরতে আবু বকরের নবীজির সাথে মহব্বত ছিল, রিশতা ছিল, ভালোবাসা ছিল। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবার আগে, কথা বলুন ঠিক কিনা, জান্নাতে সর্বপ্রথম হযরতে আবু বকর প্রবেশ করবেন। কথা বলুন ঠিক কিনা। এই জন্য নবীজির ভালোবাসা, নবীজির উম্মত, নবীজির যারা খাঁটি উম্মত, তারা নবীজির আদর্শকে পালন করবে, নবীজির সিরাত, নবীজির জীবনীকে তারা অনুসরণ করবে। যারা নবীজির খাঁটি উম্মত দাবি করবে, তারা নবীজি ছাড়া বিজাতীয় কোনো সভ্যতা, সংস্কৃতি, অনইসলামিক কোনো অনুষ্ঠান, আচার, এগুলোতে অংশগ্রহণ করবে না। কথা বলুন ঠিক কিনা।